they all see that it's a lie, 'cause we always give. গুড মর্নিং ফ্রম নৈনিতাল। কালকে রাত্রে আমরা যখন এখানে চেকিং করছিলাম তখন এখানকার যা বিউটি দেখছিলাম, সকালে তার 3 ডবল বিউটি। তো আমরা মোটামুটি সকালে ফ্রেশ হয়ে গেছি, ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। আমরা পাহাড়ের একদম ওপরের দিকে যাব, মানে হিল টপের দিকে আর কি। ওখানে বেশ কিছু জায়গা আছে ভিজিট করার, সেই জায়গাগুলো ভিজিট করব এবং তোমাদের সাথে সমস্ত জায়গার পরিচয় করাবো। তো চলো এক্ষুনি বেরোই এবং বেরিয়ে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিচ্ছি। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা, আর সকাল সকাল আমরা কোল্ড স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দাদা আমাকে যে রুটটা বললো সেই রুটটা গেলে সুবিধা হবে। এখন দেখি আমাদেরকে রাস্তা কোথায় এখন নিয়ে যায়, কারণ পাহাড়ে তো রাস্তাই নিয়ে যাবে, রাস্তা আমাদেরকে কোথায় নিয়ে যায় সেটা এখন দেখার। পাহাড়ের রাস্তা অলওয়েজ সুন্দরই লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাহাড়ের রাস্তা অ্যাজ ইট ইজ যেমন হয় তেমনই, শুধু এখানটা একটু ঠান্ডা বেশি। আর সব থেকে বড় কথা, ঠান্ডার সময় এসছি ভাই, ডিসেম্বরের একদম শেষ, স্বাভাবিকভাবেই ঠান্ডাটা লাগারই কথা। এখানে এখন এই মুহূর্তে 3 ডিগ্রি, রাত্রে কালকে -2 ছিল। চারিদিকে বেশ ফুল আর বেশ কাঠের শোপিস টাইপের বিক্রি হচ্ছে। তো আমরা যখন নিচে নামবো, নিচে নেমে দেখবো কোনটা কী কেনা যায় বাড়ির জন্য আর কি। এবার বেশি কিছু নিয়েও যাওয়া যায় না, তার কারণ বাইক নিয়ে আসা তো ওটা খুব মুশকিল। এবার নিয়ে গেলাম সব ভেঙে গেল, এটা আর একটা সমস্যার বিষয়। সেটা দেখি যেটা বেটার হয় সেটা করবো, ছোটোখাটো কিছু একটা বাড়ির জন্য কিনে নেবো। আর আপাতত তোমাদের ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ, দেখো ভিউ। এটা হচ্ছে ভিউ পাই। নিচ দিয়ে একটা দারুণ নদী বয়ে গেছে, অসাধারণ স্নিক বিউটি, অসাধারণ। দার্জিলিং একরকম বিউটি, এখানে কিন্তু আর এক রকম বিউটি, এটা অস্বীকার করা একদম যাবে না। যদিও অ্যাকশন ক্যামেরা থাকলে আর একটু বেটার ভিউ দিতে পারতাম, মোবাইলে এতটা ঠিকঠাক আসছে না, তবুও আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এত সুন্দর জায়গাটা। তো চলো একটু সামনে যাই, তারপর আবার ভিডিও অন করছি। এই হচ্ছে সোমনাথ মন্দির, আর আমাদের গাড়ি রয়েছে ওইখানটাই। আর মন্দিরের সামনে সুন্দর করে শিব ঠাকুর, ওইদিকে গৌমাতা, আর এইদিকে আরো সুন্দর সুন্দর বেশ কিছু ডিজাইন করা রয়েছে। নৈনিতালে ওঠার আগে এটা হচ্ছে প্রজালয় বাবা আশ্রম, আশ্রমের মধ্যেকার দারুণ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারত মাতা, সামনে সিংহ আর পিছনে ভারত মাতা। একটা আশ্রম অ্যাকচুয়ালি। নিচে যাবো, এখানে অ্যাকচুয়ালি কেউ সেরকম নেই, এবার কিভাবে কি যেতে হবে বুঝতে পারছি না।
এটা কিন্তু সেই কৈলাসের ছবি। নিচে আছে সম্ভবত এই বাবার নামেই এই আশ্রমটা। হতে পারে। অনেকটা জায়গা নিয়ে মন্দিরের ভেতরে অসাধারণ কিছু কাজ করা রয়েছে। পাহাড় মানে স্নিগ্ধ। আর আমরা এই মুহূর্তে যে আশ্রম থেকে বেরোলাম, মানে ওটা যে কি অপরূপ জায়গায় এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, মানে এখানে না আসলে বোঝা যাবে না। শুধুমাত্র ভিডিও দিয়ে আমি কত 10% হয়তো তোমাদেরকে দেখাই, কিন্তু এই জায়গাগুলোয় না আসলে অনেক কিছু মিস হয়ে যাবে। এখন টেম্পারেচার দেখলাম 3 ডিগ্রি। এখনো তো আমাদের উপরে যাওয়ার বাকি রয়েছে। এগুলো কিন্তু সব হোমস্টে, খুব সুন্দর হোমস্টে। কালকে রাত্রে যখন এসেছিলাম তখন আর এত উপরে ওঠা হয়নি, হয়তো এখানেও ভালো হোমস্টে কিছু পেয়ে যেতাম। যাই হোক, যেটা ভালোর জন্যই হয় সেটা কোনো বিষয় না। আমরা যেখানে রয়েছি সেটাও খুব সুন্দর নিরিবিলি জায়গা। এখানেও কিন্তু বাদলের প্রকোপ আছে। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে এটা তো দেবভূমি নামে পরিচিত, স্বাভাবিকভাবেই ঠাকুরের বাস এখানে। এখানে বাদর থেকে শুরু করে সবই আছে। পাহাড়টা দেখো শুধু। আর আমরা স্থানীয়দের কাছে যা শুনলাম, মোটামুটি আর 10-15 দিন পরে, অর্থাৎ জানুয়ারির 15-20 তারিখের দিকে যদি আমরা এখানে আসি, তাহলে কিন্তু এইসব বরফ থাকবে সব। গত মাসের মানে ডিসেম্বরের 9 তারিখ 8 তারিখ কিন্তু বরফ পড়েছিল ভালো মতো, তারপরে আর বরফ পড়েনি। আবার মোটামুটি জানুয়ারির 15-20 তারিখের দিকে কিন্তু আবার বরফ পড়ার সম্ভাবনা আছে। আর আমরা যে রাস্তা দিয়ে ঘুরছি এই রাস্তাতেই বরফটা থাকবে। দ্য বিউটি অফ ভ্যালি। দার্জিলিংকে আমরা যেরকম দ্য কুইন অফ হিল বলি, এটা হচ্ছে দ্য বিউটি অফ ভ্যালি। খাবার তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই ভিউটা কিন্তু পাওয়া যাবে না। আর আমরা যেখান দিয়ে হাঁটছি এরকম দুলছে, এটা পুরোটাই বাঁশের, কতটা দুলছে দেখো। আর এই হচ্ছে বিউটি। বিভৎস দুলছে ভাই, বিভৎস। আর এখানে যেতে গেলে 20 টাকা করে মাথা পিছু লাগবে, তো তাতে সমস্যা নেই। 20 টাকার জন্য এত ভালো ভিউ মিস করা যাবে না। আর যাই হোক, আরে এসছি মোমো খাবো না এই বললে তো হয় না। এই বিউটি সামনে, এই বাঁশের ব্রিজ, আর এই মোমো, এত বড় বড় মোমো 3 পিসের, এই 5 পিসের দাম 30 টাকা। ভাবা যায়? যদিও সয়া মোমো অসাধারণ খেতে। পাহাড়ের প্রতিটা মোড়ে মোড়ে দাঁড়াতে ইচ্ছা করে আর কি, কিন্তু যত দাঁড়াবো তত আমাদের ঘোরা কম হয়ে যাবে, ওর জন্য দাঁড়াতেও পাচ্ছি না। এত সুন্দর জায়গার ওয়েদারটা অসাধারণ ওয়েদার। এত ভালো ওয়েদার পাবো কালকেও আমরা ভাবতে পারিনি, কারণ কালকে সারাদিন মেঘ ছিল। আর আজকে যে ওয়েদারটা আমরা পাচ্ছি, মানে অসাধারণ পাচ্ছি। ভাবতেই পারিনি এতটা সুন্দর ওয়েদার আমরা পাবো। এখান থেকে ক্যাচিধামের দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারের মতো। সাইনবোর্ডে যা দেখলাম আমরা। আর
এটা একদম নৈনিতালের মার্কেট। এই মার্কেটের এখানে প্রচুর হোমস্টে রয়েছে। আর এখানে আমার যা ধারণা 500 থেকে 800 থেকে 1000-এর মধ্যে প্রচুর রুম অ্যাভেলেবেল পাওয়া যাবে, কারণ এখানকার বসতি খুব কম। দার্জিলিংয়ে যেরকম এই মুহূর্তে ঘিঞ্জি হয়ে গেছে, এতটাই জনবসতি হয়ে গেছে, ওই জন্য একটু প্রবলেম। কিন্তু এখানে জনবসতিটা অনেকটাই কম, ওই জন্য মানুষজনও এই মুহূর্তে কম আছে। ওই জন্য মনে হয় না খুব বেশি রেন্ট দিতে হতে পারে। 500-800-র মধ্যে প্রচুর রুম অ্যাভেলেবেল পাওয়া যাবে। প্রত্যেকটা মোড়ে দাঁড়ালেই আলাদা। আর যেখানে যেখানে এই ছায়াটা আছে না, সেখানে মারাত্মক ঠান্ডা লাগছে। আর অলরেডি আমার গলা বসে গেছে। আমার ভয়েস কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে আমি জানি না, মানে। আর হেলমেটের ভাইজারটাও খুলে রেখেছি আমি, কারণ এতটা ঠান্ডা ভাব জমে যাচ্ছে। সামনের গাড়ির অবস্থাটা দেখো, আমাদের গাড়ির অবস্থা এর থেকেও খারাপ। এখানে কোনো ওয়াশিং সেন্টার আমি পাইনি এখনও। একটু নিচের দিকে শুনলাম আছে। যদি আজকে না হয়, কালকে গিয়ে একবার গাড়িটা ওয়াশ করিয়ে নেবো, নাহলে খুব মুশকিল। বাকি জায়গাটা নিয়ে কোনো কথাই নেই। লম্বা গাড়ি একদম পরপর করে দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে ওভারটেক করা তো যাবে না, পাহাড়ি এলাকা। আর আমাদের যেহেতু বাইক, ওর জন্য আমরা ইজিলি বেরিয়ে আসতে পারলাম। আর এখান থেকে কিন্তু একদম নিচে ক্যাচিধাম দেখা যাচ্ছে। পাশে পার্কিংয়ে দেখলাম প্রচুর ভিড়। তো চলো, এই জায়গাটা একটু ঠান্ডাটা কম, তবে গলাটা আমার একদম বসে গেছে, কথা বলতে পারছি না একদম। দারুণ রোদ্দুর, দারুণ ওয়েদার, আর সামনে প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। দেখি কতটা নিচে বা কাছে যেতে পারি, সেখানে বাইকটা পার্কিং করে তারপর ভেতরে যেতে হবে। সেভাবে কিছু হয় না, তবে এখান থেকে প্রসাদ পাওয়া যায়। সেই প্রসাদটা কিনে যে যার মনের ভক্তি অনুযায়ী নিয়ে যেতে পারে মন্দিরে। মন্দিরে নিয়ে গিয়ে মানে দর্শন করার সময় আর কি, সেখান থেকে ওটাই প্রসাদ। আলাদা করে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই এখানে। তবে আজকে ভালো ভিড় আছে, তবে এর থেকেও ভিড় থাকে এখানে। উইকেন্ডে ভিড় এর থেকে প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। পাহাড়ের মাঝে নিচ দিয়ে বয়ে গেছে একটা ঝর্ণার জল। এখানকার রেন্টেড গাড়ি আনলে কিন্তু এরকমই পার্কিং চার্জ নেবে। ক্যাচিধামের একদম পাশে এই পার্কিং, টোটাল 59 টাকা, কিন্তু ওই গড়ে 60 টাকায় নিচ্ছে। আমরা আর এক জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে বুলু দেবতা মন্দির। এখন এখান থেকে কতটা দূর সেটা বোঝা যাচ্ছে না। আমরা যাই আর একটু আগে, তারপর তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি এবং ওখানকার সম্পর্কে যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে জানানোর। এটা অনেকটা সেই কার্শিয়াঙে ওঠার মতন রাস্তা। বড় এখানে খাম্বা
তো এই ছিল গৌরদেবতা মন্দিরের দৃশ্য। অপরূপ জায়গা সত্যি, মানে এত সুন্দর না। ওখানে যদিও ক্যামেরা করা এলাও না, কিন্তু সবাই করছিল বলেই আমরা করেছিলাম। যদিও শুনেও নিয়েছিলাম ওখানকার যিনি কর্তৃপক্ষের মধ্যে ছিলেন, বাইরের থেকেই যতটা সম্ভব তুলেছি। আর একটা বিষয়, এখানে যে পার্কিং করতে হচ্ছে, পার্কিং চার্জ কিন্তু 30 টাকা করে। পার্কিংটা পাহাড়ে একটু বেশি, এটা একটু সমস্যা, এটা একটু ম্যানেজ করে নিতে হবে, এছাড়া উপায় নেই। চার্জ তো ফুরিয়ে এসছে, যাই হোক আমি আবার একটু সামনে গিয়ে আবার অন করছি আর কি। এতক্ষণ সময় লেগে যাবে বুঝতে পারিনি, পাহাড়ি এলাকায় তাই হয়, প্রায় 4টে বাজে। ঠিক আছে, চলো এগিয়ে নিই একটু। पार्किंग नहीं मिल रहा है। अरे अच्छा, चलो মূলত এই ছিল আজকের ভিডিও। আমি খুব অল্প সময়ের মধ্যে নৈনিতালকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল কিন্তু কাচিধাম, তার সাথে আরও 2-1টা মন্দির। সেখানে দাঁড়িয়ে নৈনিতালে ঘোরার জায়গা কিন্তু আরও রয়েছে, কিন্তু তবুও আমরা যে কটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরলাম এবং তার বিবরণ দেওয়ারও চেষ্টা করলাম। হয়তো সব কিছু এই ভিডিওতে নেই, তো আগামী দিন আমরা চেষ্টা করব, যেহেতু এটা অনেক বড় রাইড ছিল, আগামী দিন চেষ্টা করব শুধুমাত্র নৈনিতালে এসে নৈনিতালের আরও বিভিন্ন জায়গা পরিদর্শন করে তোমাদেরকে দেখানোর এবং সমস্ত বিবরণ দিয়ে দেওয়ার। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও, এবং ভালো লাগলে কিন্তু একটা লাইক করে কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শ্যাম। বাই।